বেশিরভাগ আল্লাহর ওলি ইয়ামেন থেকে এসেছে। আমাদের দেশে সমস্ত ওলিরা 360 জন ওলি এসেছেন, তার বেশিরভাগ ওলি ইয়ামিনী ওলি। শাহজালাল ইয়ামেন থেকে এসেছেন, শাহ মাকদুম, শাহ পরান, তারপর শাহজালাল, সব ইয়ামিনী মানুষ। বলে সুবহানাল্লাহ। ইয়ামিন একটা উর্বর ভূমি, ইসলামের জন্য একটা উর্বর জায়গা হলো ইয়ামেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ইয়ামেনের ভিতরে ওয়াইস কুরৈনীও জন্মগ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যিনি শুনেছিলেন যে আল্লাহ রসুল ওই বদর উহুদের যুদ্ধ করতে যে তার একটা দান মোবারকের পরে এরকমভাবে তীর বা বল্লম এসে লাগার কারণে দাঁতটা পড়ে যায়। উনি শুনেছেন ওই এর থেকে, ইয়ামেন থেকে। উনি দেখেন নাই, ওনার চোখ খোলা ছিল। সে চোখটার না হলো অন্তর্চোখ। কি চোখ? অন্তর্চোখ খোলা ছিল। উনি বললেন, আমার নবীর গালের দাঁত নাই, আর আমি গালে দাঁত রাখবো? ইয়ামের বসে চাবায় চাবায় গোস্ত ভাত খাবো, এটা হতে পারে না। উনি একটা একটা করে দাঁত ভাঙতে শুরু করলেন। একটা ভাঙার পরে মনে করলেন এটা যদি না হয় এইটা হয়, তখন আবার এইটা ভাঙলেন। এটা না হয় যদি এটা হয়, একটা দাঁত ভাঙা কত কষ্ট, একবার দিয়ে চেষ্টা করে দেখবেন। আমাদের ভাঙা দাঁত তুলতে গেছিলাম, তাই জান চলে যায় অবস্থা। ইঞ্জেকশন দেয়, টাকা দিতে হয় ডাক্তারের, তারপরেও দাঁত বের করতে গেলে দেয়ার কত কষ্ট। বন্ধুরা আমার, আমার ভাইরা, ইয়ামেনে অনেক আল্লাহর ওলির বাস ছিল। এই ওয়াইজের বাড়িও ছিল ও ইয়ামেন প্রদেশের করন রাজ্যে। বলুন সুবহান। তিনি ওই ইয়ামেনের মানুষ ছিলেন।